পিকনিক থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে ছিনতাই, মারধর, রাতের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব। ঘটনাটি ঘটে চেতলার রাখালদাস আর্ধ রোডে। টাকিতে পিকনিক সেরে ফিরছিল নিউ আলিপুরের একটি পরিবার, তখনই পেছন থেকে ধাওয়া করে পথ আটকে দাঁড়ায় অন্য একটি গাড়ি। তারপর গাড়ি থেকে নেমে পরিবারের সদস্যদের নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ৩ জনের কাছ থেকে সোনার চেন ছিনতাই করে পালায় 4 দুষ্কৃতী। থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা এখনো অধরা। পুনে বেহালার এক তরুণীকে কুপিয়ে খুন, নিহত তথ্য প্রযুক্তির কর্মী অন্তরা দাস। 23 বছরের অন্তরা পুনের তালবারে আইটি পার্কের এক নামী তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। পুনের ডেহু রোডের ক্যানবেট চকে রাস্তার ধার থেকে তার দেহ উদ্ধার হয়। অন্তরার ঘাড়ে ও মাথায় অজস্র ধারালো অস্ত্রের কোপের চিহ্ন মিলেছে। খুনের আগে অন্তরার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাত 8:30-9টা নাগাদ অফিস থেকে বেরোন অন্তরা এবং মোটরবাইকে এসে 2 আততায়ী আচমকায় তাঁর ওপর হামলা চালায়। ঘাতকদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অন্তরার মোবাইলের কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতে খুন হওয়ার কিছুক্ষণ আগে বেহালার বাড়িতে ফোন করেছিলেন অন্তরা। 20 জানুয়ারি ইন্ডিগোর ফ্লাইটে কলকাতায় আসার কথা ছিল তাঁর, কিন্তু কিছুক্ষণ পর অন্তরার বোন অঙ্কিতা ফোন করতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন ধরেন, জানান অন্তরার অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি, রক্ত দিতে হবে। এরপর অন্তরার পুনের বাড়িতে যিনি হোম ডেলিভারি দিতেন তাকে ফোন করে পরিবার, তখনই মেয়ের মৃত্যুর কথা জানতে পারেন তারা। শুক্রবার দুপুরেই পুনে রওনা দেয় পরিবার। হতভম্ব প্রতিবেশীরাও। মাস 6 আগে চাকরিতে যোগ দিয়েছিলেন অন্তরা। বিশ্বভারতী স্কুলের প্রাক্তন ছাত্রীকে শান্তশিষ্ট মিশুকে মেয়ে হিসেবে চিনতেন তারা। কেন এই পরিণতি, ভেবে থই পাচ্ছে না কেউ। ওনারা 2 মেয়ে আর মা বাবা। 2 মেয়ে আর ওই মেয়ে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরেই চলে গেছেন বাইরে। আর এখন এই মেয়ে সহ মা বাবা থাকতেন। দিন আগে আমাদের সাথে কথা হয়েছে আমার সাথে। খুব ভালো, ভালো। এমনি আমাদের পাড়ায় যতদিন থেকে দেখছি 2 মেয়ে খুব ভালো এবং মা বাবাও খুব ভালো। মেয়েটা নাকি ওখানে চাকরি করতো, হোস্টেলে থাকতো, রাত্রেবেলা করে বেরোতো। কিছু ছেলে ওখানকার টোন ফোন করতো, রোজ কুপ্রস্তাব দিত। তাই এরকম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল, তাকে নাকি চাকু মেরে দিয়ে চলে গেছে গলায়। মেয়েটাকে আপনারা চিনতেন? মেয়েটা তো আমাদের পাড়ার মেয়ে, আমরা চিনি, সবাই চিনি। আচ্ছা, কেমন ছিল মেয়েটা? খুব ভালো, মেয়েটা ভালো স্বভাবের মেয়ে ছিল, ভালো পড়াশোনা ভালো ছিল। পুনেতে বেহালার বাঙালি তরুণী খুনের ঘটনায় নয়া মোড় একসঙ্গে উঠে আসছে ব্যর্থ প্রেমিকের প্রতিশোধ আর স্ট্রিট রোমিওদের শ্লীলতাহানি তত্ত্ব। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন অন্তরা দাসের সঙ্গে পরিচয় হয়েছিল সন্তোষ কুমার নামের এক যুবকের। পরিবার সূত্রে খবর, অন্তরাকে প্রপোজ করেছিলেন সন্তোষ। পরিবারের দাবি, সন্তোষের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন অন্তরা। তার জেরেই কি বেঘরে প্রাণ হারাতে হলো তথ্য প্রযুক্তির তরুণী কর্মীকে। অন্তরাকে যেভাবে এলোপাথারি কোপানো হয়েছে তাতে জিঘাংসার তত্ত্ব স্বাভাবিকভাবেই জোরালো। অন্তরার যমজ বোন অঙ্কিতার কাছ থেকে সন্তোষ কুমারের নাম ঠিকানা জোগাড় করেছে পুলিশ। অন্যদিকে উঠে আসছে শ্লীলতাহানির তত্ত্ব। পুনেতে অন্তরা যেখানে থাকতেন সেখানে কয়েকজন যুবক অন্তরাকে প্রায় উত্ত্যক্ত করত বলে পরিবার সূত্রে জানা গেছে। কটূক্তির পাশাপাশি কুপ্রস্তাবও দেওয়া হতো বলে অভিযোগ এবং সমস্যার কথা অন্তরা ফোনে বাড়িতে জানিয়েও ছিলেন। তাহলে কি সে কারণেই খুন হতে হলো তাকে, উঠছে সেই প্রশ্ন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার গ্রেফতার করা হলো যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ রায়কে। রাতে ইংরেজবাজার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গত 5 ডিসেম্বর তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা কার দখলে থাকবে তা নিয়েই ঝামেলায় জড়ায় যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ রায় ও টিএমসিপি জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের গোষ্ঠী। বিষয়টিতে হস্তক্ষেপ করেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় জড়িত সন্দেহে দল থেকে 10 জনকে বহিষ্কার করেন জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন। তখনই তিনি বলেছিলেন, প্রমাণ পেলে গ্রেফতার করা হবে বিশ্বজিৎ রায়কেও, যদিও বিশ্বজিৎ রায় তাঁর অনুগামী হিসাবেই দলে পরিচিত।